পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে অন্য যে কোনো সময়ের তুলনায় অগ্রাধিকার দিয়েছে বিএনপি সরকার। তাই আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের। এমন প্রেক্ষাপটে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় কয়েকটি নিম গাছ রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বৃক্ষরোপণ শেষে কার্জন হলের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গ্যালারিতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে শীর্ষক বিজ্ঞান মেলার উদ্বোধনী আলোচনা সভায় যোগ দেন তিনি। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণকে গতানুগতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের অংশগ্রহণে একে সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে। গ্রিন ভলেন্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইউথ ফেলোশিপ এবং পরিবেশ স্টার্টআপ তহবিল গঠন করা যায়। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে যুক্ত করা যায় সবুজ স্বেচ্ছাসেবা। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে স্কুলের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবা বিষয়টি যুক্ত করারও পরামর্শ দেন তিনি। বলেন, বিজ্ঞানের অভিনব উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। প্রাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে নতুন ইনোভেশনের মাধ্যমে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম পরিবেশ বান্ধব নগরায়ন ও কার্বন ক্রেডিটের বৈশ্বিক সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। ক্ষুদে বিজ্ঞানীরাই বিশ্বে অনেক সুনাম বয়ে আনবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার দেশের বনাঞ্চলের অপ্রতুলতার চিত্র তুলে ধরে শিক্ষার্থীদের মধ্য থেকে বিজ্ঞান ভীতি দূর করার তাগিদ দেন। বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ 14.5%, যা কাঙ্ক্ষিত মাত্রার তুলনায় অনেক কম। অতএব বনায়ন সম্প্রসারণ এবং সামাজিক বনায়নকে জাতীয় অগ্রাধিকারের পর্যায়ে নিয়ে যাওয়া সময়ের দাবি। অনুষ্ঠানের সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর মোর্শেদ হোসেন খান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ন্যাশনাল গ্রিন মিশনের বৈজ্ঞানিক ও টেকসই রূপরেখা তুলে ধরেন। বৃক্ষরোপণ ও বনায়ন একটি জাতীয় দায়িত্ব। 1978 সালে যখন জলবায়ু পরিবর্তন শব্দটি বৈশ্বিক আলোচনায় আসেনি, তখন জিয়াউর রহমান বৃক্ষরোপণকে জাতীয় কর্মসূচি হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণ এবং ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে আয়োজিত বিজ্ঞান মেলাকে দেশব্যাপী সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানান বক্তারা। জলবায়ুর সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।